ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका इति नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामोद्धारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে কৃপা করে জড়াত করুন আর আমার পরে পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইস্কন নামহট্টের পক্ষ থেকে গৌর পূর্ণিমার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন আগামী পরশু চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। গৌর পূর্ণিমা মহোৎসব কি? তো এই মহোৎসব প্রত্যেক বছরের মতো আমরা এবছরেও আমাদের হাড়ুয়া সন্তপুর নামহট্টে ভান্ডারী প্রভুর গৃহ মন্দিরের ওখানে ব্যবস্থা করেছি। সকলকে গৌর পূর্ণিমায় এবং জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবে সকলকে সুস্বাগতম। সকলে আসবেন এবং অনুষ্ঠানে যোগদান করে সাধু সঙ্গ করে আপনাদের এই দুর্লভ মানব জীবন উদ্ধার করবেন। তো যেহেতু এখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই আমরা ধারাবাহিকভাবে মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করছি। যদিও চৈতন্য চন্দ্রের লীলা আমাদের হৃদয়ের মধ্যে বড় আনন্দ প্রদান করে, যতবার সময় হয় তত হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, চৈতন্য চন্দ্রের লীলা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সকলে জানেন মহাপ্রভু কে? যারা নতুন রয়েছেন এই এলাকার ভক্তরা যারা জানেন একটু হাত তুলে বলেন যে মহাপ্রভুকে জানি। বা যদি হাত না তোলেন তাহলে জানতে হয় মহাপ্রভুকে আপনারা চিনেন না। চিনেন না মহাপ্রভুকে, চিনেন না? হরি বল, বলেন চেনেন না? মা চেনেন না? মহাপ্রভু চেনেন না? খুব ভালো। আপনি চেনেন? চেনেন না মহাপ্রভুকে? হরি বল, ভালো। এই তো খুব ভালো। তাহলে কি বললো শুনেছেন? কি বললো বললেন তো? রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণকে চেনেন সবাই? রাধা কৃষ্ণকে চেনেন না? তাও জানেন না? রাধা কৃষ্ণকে চেনেন? রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছেন এখানে পিকচার লাগানো রয়েছে, এই রাধা কৃষ্ণ একসাথে হয়ে গেছে। কৃষ্ণ গায়ের রং কি? কি দেখছেন? কালো, জল ভরা মেঘের মতো কালো। কিন্তু চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন, মহাপ্রভু গায়ের রং ফর্সা, তাই না? তো আপনারা সকলেই জানেন ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে নিজেকে অবতরণ করেছেন। সত্য যুগে এক রূপে, ত্রেতা যুগে এক রূপে, দ্রাপর যুগে এক রূপে, এবং কলিতে এসেছেন আর এক যুগে, বা শেষেও আবার আসবেন আর এক রূপে। তো সেই জন্য ভগবান যখনই প্রতিবার আসেন কি করেন? বিভিন্ন লীলা বিলাস করেন। তিনি
সত্যযুগে এসেছেন, হিরণ্যকশিপুকে বধ করেছেন, প্রহ্লাদ মহারাজকে সিংহাসনে বসিয়েছেন, চলে গেছেন। আবার ত্রেতা যুগে এসেছেন, কি করেছেন? বিভিন্ন রাক্ষসদের মেরেছেন। ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, বিভিন্ন রাক্ষস, দৈত্য, দানব সবাইকে মেরেছেন তরোয়াল দিয়ে বা ওনার তীর ধনুক দিয়ে বধ করেছেন। আর যখন দ্রাপরে ভগবান এসেছেন, তখন আসার পূর্বে ওই শ্রীমতী রাধারানী ভগবানকে বলেছেন যে তুমি তো সকল জীবের পিতা। ভগবান আমাদেরকে শুধু পিতা নয়, পিতা এবং মাতা উভয়, তাই না? কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা। কৃষ্ণ হচ্ছেন একাধারে বাবা, একাধারে মা। মা যেমন সন্তানকে আগলে রাখে, কি খাওয়ার দরকার মা বোঝে কিনা, সন্তানের এখন দুধের দরকার, খাওয়া দরকার, জল দরকার, ঘুমানো দরকার, মা এগুলো বেশি বোঝে বাবার থেকে। আবার বাবা চিন্তা করে সন্তানকে প্রতিপালন করে শিক্ষা দীক্ষা বা অন্যান্য কি লাগবে। তো ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ একাধারে এই রোলটা পালন করছেন। একাধারে দেখুন তিনি এই জগৎকে পাঠিয়েছেন বা জগৎকে তৈরি করেছেন ধাত্রী মাতা রূপে বা মাতা রূপে আমাদের প্রতিপালন করার জন্য। প্রতিপালিত হচ্ছে আমরা, এই যে বাঁচার জন্য অক্সিজেন টানছি, এই জগৎ থেকে টানছি, প্রকৃতি থেকে কাজ ছাড়ছে, তাই না? তো ঠিক সেরকম কৃষ্ণ পিতা এবং মাতা, যখন এরকম ঘটনা ঘটে, দ্রাপরে ভগবান আসার পূর্বে ভগবানকে রাধারানী বললেন যে তুমি এবারে যাচ্ছ যাও, কিন্তু তুমি আর অস্ত্র ধরবে না। এর আগের লীলায় রামচন্দ্র রূপে তুমি অনেক অস্ত্র ধরেছো, অনেক অসুরকে মেরেছো, কিন্তু এই লীলা অস্ত্র ধরবে না। বলো ঠিক আছে, তোমার কথা দিচ্ছি অস্ত্র ধরবো না। তবে এই লীলাতে তিনি এসেছেন দ্রাপরে কৃষ্ণ রূপে, তিনি কিন্তু অস্ত্র ধরেননি, কিন্তু অস্ত্রের থেকে আরো তীক্ষ্ণ জিনিস একটা ধরেছেন, সেটা হচ্ছে বুদ্ধি। বুঝেছেন? সিনেমাতে দেখবেন ওই ভিলেনের চালা চামুন্ডা গুলো দমে মারপিট করে, তাই না? আর যে মেন ভিলেন, সে বেশি মারপিট করে, সে চুপচাপ বসে বসে মাথা থেকে একটা করে বুদ্ধি বার করে, এইভাবে বদমাইশি করে, এইভাবে। সেরকম কৃষ্ণ কি করলেন? দ্রাপরে আসলেন, ব্রেন খাটিয়ে সবার সঙ্গে এরম করলেন। রাধারানী লক্ষ্য করে দেখলেন যে একে যখনই ছেড়ে দেওয়া হয় তখনই কোনো না কোনো ভাবে এর একটাই কাজ হচ্ছে অসুরদের মারা। কৃষ্ণলীলা তো আপনি দেখেন, রামচন্দ্র লীলায় অসুর মারতে তবু 5-7 বছর টাইম লেগেছিল, কৃষ্ণলীলায় অসুর মারতে আরম্ভ করেছে 3 দিন পর থেকে, জন্মানো 3 দিনের পর থেকে মারতে আরম্ভ করেছে। চিন্তা করেন, প্রথমেই পুতনাকে মেরেছে 3 দিন বয়সে, তাকে স্তনপান করাতে গেছে, এমন স্তনপান করেছে মরে গেছে। শকটাসুর, অঘাসুর, বকাসুর, কত অসুর মেরেছে, কিন্তু একটা অস্ত্র নিয়ে নয়। কাউকে মারতে গেলে একটা তরোয়াল বা ছুরি বা কিছু তো দরকার। কোনোদিন আপনারা শুনেছেন যে মাম খেয়ে মেরে দিয়েছে? বলেন, আপনারা তো অনেকে মা হয়েছেন, সন্তানেরা আপনাদের মাম খেয়ে মেরে না দিক, অন্তত স্তনপান করে আপনারা হসপিটালে ভর্তি হয়ে গেছেন, এরকম হয়েছে নাকি? আমার সব দুধ চুষে খেয়ে নিয়েছেন বেটার ছেলে, পেরেছে? হ্যাঁ, তিনি ভগবান, তিনি পারেন, আমরা পারি না, তাই না? এই এই লীলাতে তিনি এসেছেন, রাধারানীকে কথা দিয়েছেন, কোনো অস্ত্র ধরেননি। দেখেন, শকটাসুর একটা গরু গাড়ি হয়ে চাপা দিতে এলো, টুক করে পায়ে করে ঠেকিয়ে দিলে গাড়িটা উড়ে উড়ে ঘুরে ঘুরে গিয়ে ভেঙে ভেঙে পড়ে। তৃণাবর্তসুর এলো একটা ঝড়ের আকার ধারণ করে, ঘূর্ণিঝড়, ঘুরিয়ে 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 ঘূর্ণিঝড় কৃষ্ণকে ঝড়ের মধ্যে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল, এমন ভারী হয়ে গেল সে ঝড় সমেত ভেঙে মুখে পড়ে গেল। কোনো অস্ত্র ধরেনি, রাধারানীকে কথা দিয়েছে। তো এই দ্রাপলীলা সংবরণ করেও যখন কৃষ্ণ আবার সেই গোলক বৃন্দাবনে ফিরে গেলেন, রাধারানী তখন মনে মনে ভাবলেন যে একে যদি একা ছেড়ে দিই প্রতিবার, এ কিছু না কিছু বুদ্ধি খাটিয়ে এরকম ঝামেলা করে আসবে। বুঝেছেন? তো মাতালকে মদ খেতে যেতে দিচ্ছি না তো কি হয়েছে, পুকুর পাড়ে মদ বিক্রি করতে সেখান থেকে রেখে দিচ্ছে। মদ খাওয়ার জন্য এমন অবস্থা হয়ে গেছে যে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতালে তো মদের বোতল নিয়ে ঢোকা যাবে না, দরজায় ওই সিকিউরিটি চেক করবে। কি কি করে তো মদ খাবো, ডাবের মধ্যে জল ফেলে মদ উকিলে নিয়ে যাচ্ছে, রুগীকে ডাব খাতে নিয়ে যাচ্ছে, রুগীরা তো ডাব খাবেই। তো
এরকম বিভিন্ন পদ্ধতিতে চলে আর কি, বুদ্ধি ধরে। তাই রাধারানী ভাবলেন এই কৃষ্ণকে যদি ছেড়ে দিই, কৃষ্ণ আবার কিছু না কিছু প্ল্যান করবে, আবার কিছু না কিছু মানুষকে মারবে। আর আমি চাই না আমার কৃষ্ণর হাত আর কোনোভাবে রক্তের দ্বারা রাঙাক। তখন তিনি কি করলেন না, এই কলিযুগে কি করলেন না, কৃষ্ণের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিলেন। এই যে কথা এই মাতাজি বললেন, রাধার কৃষ্ণ এক হলো কিভাবে? কৃষ্ণের মধ্যে রাধারানী প্রবেশ করলেন। রাধারানীর গায়ের রং কি দেখছেন? ফর্সা। রাধারানীর প্রণাম মন্ত্র রয়েছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। তপ্ত কাঞ্চনের মানে কাঁচা সোনার মতো। কাঁচা সোনা দেখেছেন? সবাই তো কানে নাকে নিশ্চয়ই পড়ে। সোনার রং, চকচকে ফর্সা একদম। রাধারানীর গায়ের রঙই হলো। তাই এই লীলাতে যখন ভগবান আসলেন, তখন তিনি কি করলেন, রাধারানীর কাছ থেকে দুটো জিনিস ধার করলেন। সব তোমার নেব না, দুটো জিনিস ধার। পকেটে আমাদের অনেক সময় পয়সা ফুরিয়ে গেলে আমরা বাড়িতে স্ত্রীদের কাছে ধার ধর করি, যে আমাকে 20 টাকা দাও, তোমাকে 50 টাকা ফেরত দেবো, এরকম ব্যাপার চলে। হ্যাঁ, সেরকম রাধারানীর কাছে তিনি দুটো জিনিস ধার করলেন। কি? রাধারানীর ভাব নিলেন। ভাব, মেয়েদের ভাব কি হয়? খুব নরম হয়। রাধারানীর ভাব নিলেন, আর রাধারানীর অঙ্গ কান্তি নিলেন, মানে গায়ের রংটা নিলেন। কি করলেন? কি করলেন দুটো নিয়ে? এই জগতে আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্যীয় ধাম সহ অবতারী। তিনি অবতরণ করলেন তার সমস্ত পারিষদগণকে নিয়ে এই জগতে। কেন আসলেন না, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ। তিনি মানুষকে শেখাতে লাগলেন যে কি করে ভগবানের চরণে প্রকৃত শরণাগত হতে হয়। দেখুন, আমরা কিন্তু শরণাগতির লেশমাত্র জানতাম না ভক্তি জীবন না করলে। সচরাচর লক্ষ্য করবেন আমাদের ভগবানের প্রতি শরণাগতির মাত্রা কিরকম। একটা নকুলদানা বা একটা দানাদার বা একটা বাতাসা, এইটুকু একটা বাটি তাতে ধরে দিলাম, এইটুকু একটা গ্লাস জল দিয়ে দিলাম। আপনি কি এইটুকুন গ্লাসের জল খেয়ে সারাদিন কাটাতে পারেন? পারেন? ওই দুটো বাতাসা বা দুটো নকুল দানা খেয়ে সারাদিন আপনার কাটবে? কাটবে না। তাহলে আমার বেলায় ভাত ডাল তরকারি পোস্ত হচ্ছে, আর ভগবানের বেলায় তো মহাপ্রভু শেখাতে আসলেন এই জগতে যদি সত্যি ভালোবাসতে হয়, যদি ভগবানকে সত্যি ভালোবাসতে হয়, কেমন করে ভালোবাসতে হয়। শিখায় শরণাগতি, মানুষকে শিখালেন শরণাগতি কিভাবে করতে হয়। তো সেই শরণাগতি করতে এসে তিনি বিভিন্ন ভক্তদের সাথে বিভিন্ন লীলাবিলাস করেছেন, বিভিন্ন ভক্তকে কৃপা করেছেন। আজ আমরা মহাপ্রভুর এরকম একটা কৃপার লীলা শ্রবণ করব। আমাদের পুরাতন ভক্ত যারা আছে তারা অনেকেই বহুবার এই লীলা শ্রবণ করেছেন, তবু মহাপ্রভুর লীলা যতবার শ্রবণ করা যায় হৃদয় তত পরিষ্কার হয়। তো মহাপ্রভু কি করেছেন আপনারা সকলে জানেন। চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে প্রত্যেক দিন সন্ধ্যায়, এই যে আপনারা সকলে সন্ধ্যায় একত্রিত হয়েছেন, বসেছেন, হরিনাম হলো, আরতি হলো, হরি কথা শ্রবণ হচ্ছে, ইত্যাদি হচ্ছে, তাই না? আমরা মানে কি ভগবান সমন্বিত একটা আলোচনা কেন্দ্রিক স্থান এটা গড়ে তুলেছে, যেখানে কিন্তু অন্য কোনো আলোচনা হচ্ছে না। তো সেরকম মহাপ্রভু প্রত্যেক দিন সন্ধ্যায় কি করতেন, অভিন্ন রাসস্থলী। কৃষ্ণ যেমন প্রত্যেক দিন রাসস্থলীতে অনন্ত কোটি গোপীদের নিয়ে তিনি রাস লীলা করতেন। সমস্ত লীলার মধ্যে সেরা লীলা হচ্ছে রাসলীলা, শাস্ত্রে বলে। তো ঠিক সেরকম, কারণ রাসলীলা ভগবানকে খুব আনন্দ দেয়। সেরা মানে কি, যেই লীলা করে ভগবান বেশি আনন্দ পায়। আমরা কোন খাবারটাকে নিজেদের সব থেকে প্রিয় খাবার বলি? যেই খাবারটা খেয়ে আমার খুব কষ্ট হয় না, যেটা খেয়ে আমি খুব আনন্দ পাই। আনন্দ পাই। নিম পাতা কি কারোর প্রিয় হতে পারে? কারণ রোগের জ্বালায় বলবো হ্যাঁ আমার প্রিয়, কিন্তু সত্যি কি প্রিয় হয় বলেন? তেতো কারো সহজে প্রিয় হয় না। কিন্তু কি প্রিয় হয়? তাই না? মিষ্টি এমনি কথাই মিষ্টি, তার নামই মিষ্টি, সেটা খেতেও মিষ্টি, হ্যাঁ তার সবই মিষ্টি। তাহলে মিষ্টি একটা আলাদা জিনিস।
ঠিক সেরকম ঠিক সেরকম মহাপ্রভু কি করেছেন, এই জগতে এসেছেন, এসে বিভিন্ন ভক্তদের কাছে বিভিন্নভাবে লীলা বিলাস করেছেন। কি লীলা করছেন না, আজ্ঞা হইল শ্রীধরের ঝাঁট গিয়া আনো, আসিয়া দেখুক মোর প্রকাশ বিধান, নিরবধি ভাবে মোরে বড় দুঃখ পাইয়া, আসিয়া দেখুক মোরে ঝাঁট আনো গিয়া, নগরের অন্তে গিয়া থাকিহ বসিয়া, যে মোর ডাকায় তারে আনিও ধরিয়া, ধাইয়া বৈষ্ণবগণ প্রভুর বচনে, আজ্ঞা লই গেলা তরা শ্রীধর ভবনে, সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান, খোলার পসরা করি রাখে নিজ প্রাণ, একবার খোলা গাছি কিনিয়া আনয়, খানি খানি করি তাহা কাটিয়া বেচয়, তাহাতে যা কিছু হয় দিবস উপায়, তার অর্ধ গঙ্গার নৈবেদ্য লাগি যায়, অর্ধেক সৌদার হয় নিজ প্রাণ রক্ষা, এই মতো হয় বিষ্ণু ভক্তের পরীক্ষা। শ্রীধর বলে একজন ছিলেন তৎকালীন নবদ্বীপে। কে কথা বলছে একটু আস্তে কথা বলতে বলুন যদি সম্ভব হয়। বলেন না, যদি কথাবার্তা থাকে বলেন, একটু আস্তে কথা বলতে। আচ্ছা সরে গিয়ে কথা বলুক, মানে কানে কানে যে বলে বৌদি মরে গেছে, ব্যাস ঝামেলা চুকে যাবে। হ্যাঁ গো, সোজা করে না শুনলে ওই কথাই বলতে তাহলে চুপ হয়ে যাবে একদম। তো এই শ্রীধর বলে একজন রয়েছেন, আপনারা অনেকেই হয়তো জানেন। এই শ্রীধর মহাপ্রভুর বড় কৃপার পাত্র ছিলেন। এই শ্রীধরের একটা কাজ কি ছিল না, শ্রীধর খুব গরিব মানুষ ছিলেন। আপনারা চিন্তা করেন যে থোর, কলা, মোচা, কলার বাকল বা এই কলা গাছের পেটো, এইসব খুব মানে শহরে হয়তো টুকটাক বিক্রি হয়, গ্রামের দিকে এগুলো বিক্রি হয় একদমই বন্ধ, একদমই বন্ধ। গ্রামের দিকে এসব বিক্রি থাকেই না। আপনার পাড়াতে কলা গাছ হলে বা কাঁদি একটা কলা পাকলে, আমরাও দেখেছি আমাদেরও মা জেঠিমা ঠাকুমারা করতেন, এক কাঁদি কলা পেকে নামালে তার থেকে পিস পিস করে কেটে কুটে গোটা গায়ে যে যেটা আছে পাশাপাশি পরিচিত লোকজন তাদের কাছে দুটো চারটে করে কলা দিয়ে আসতো। পয়সা চাইতো না তার জন্য, কিন্তু চাইতো কি, পয়সা চাইতো না। এখন তো, এখনের কথা বাদ দেন, এখন তো মানে আর সেরকম আন্তরিকতা মানুষের নাই, মানুষের সে আন্তরিকতা এখন নাই। কলিযুগ যত ভেতরে যাচ্ছে তার অধঃপতন চলছে। তো সেরকম সেই সময়কার দিনে, আজ থেকে প্রায় 540 বছর পূর্বে এরকম পরিস্থিতিতে তিনি কি করতেন, ওই কলা, থোর, মোচা এগুলো নিয়ে আসতেন, নিয়ে এসে সেগুলো বিক্রি করতেন। বামন বাজার বলে একটি, বামন পুকুর বলে একটি জায়গা রয়েছে মায়াপুরের পাশে, এখনো আছে, সেখানে হাট বসে, হাটে বিক্রি করতেন। গ্রামের ব্যাপার, সহজে তো বিক্রি হয় না, যদিও 2 পয়সা 1 পয়সা বিক্রি হয়, তিনি কি করতেন, তার অর্ধেক গঙ্গা পুজোর জন্য রাখতেন, আর বাকি অর্ধেকের অর্ধেক দিয়ে নিজের খাবার দাবার ইত্যাদি কিনতেন, বাকি অর্ধেক তিনি অন্য কোনো সেবার জন্য রেখে দিতেন। তো এইভাবে বৈষ্ণবের পরীক্ষা হয়। এখানে বৈষ্ণবের পরীক্ষা কেন বলেছে না, ভক্তি জীবনে প্রবেশ করলে ভগবান তার প্রত্যেকটা ভক্তের কম বেশি পরীক্ষা নেন, বুঝতে পেরেছেন? আর সেই পরীক্ষায় পাস করতে পারলে ভগবান তাকে কৃপা করেন, আর পাস করতে না পারলে ভগবান কি করেন, তাকে কপট কৃপা করেন। কৃপা দুরকম করে দেন, হয় ভালো কৃপা, নাহলে কপট কৃপা। পরীক্ষা কিরকম নেবেন, আপনি ভক্তি জীবনে প্রথমে ঢুকবেন, কোনো একটা বিপদ ঘটিয়ে দেবে আপনার জীবনে, দেখবে আপনি সমস্ত বিপদের মাঝেও ভগবানকে ডাকছেন না, যত দোষ নন্দ ঘোষ চাপিয়ে দিচ্ছেন। সচরাচর আমরা কি করি, আমাদের কোনো বিপদ হলে বলি হে ভগবান তুমি কি করলে, বলি না? আর এক্ষুনি লটারিতে যদি 1 লাখ টাকা কি 2 লাখ টাকা কি 10 কোটি টাকা পেয়ে যান, তখন বলেন হে ভগবান কি তুমি দিলে? আমরা বলি না, কিন্তু ওটা মানে একটু ভয়ে বলা হয়। না না, বিষয় হচ্ছে দেখুন, না না, ঘটনা শুনেন, তর্কের জায়গাতে এটা নয়। বিষয় হচ্ছে কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয়, মানে পোয়াতি হয়, তাকে কাপড় চাগিয়ে পেটটা বারবার দেখাতে হয় না, যে আমার পেটটা দেখো ফুলেছে, বাচ্চা আছে, দেখাতে হয় কি? বাইরে থেকে দেখে বোঝা যায় পেটটা উঁচু দেখলে
যে তার নিশ্চয়ই গর্ভে সন্তানাদি আছে। সেরাম আমি যদি প্রকৃতই ভগবানের প্রতি এইরূপ প্রেম প্রদর্শন করি, আমার কথাবার্তা হাব ভাব চোখ মুখ বলবে যে আমি সত্যি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা আছি, মানে লোক দেখানো গোড়া ভজা করছি। বুঝতে পেরেছেন? বেশিরভাগ মানুষই এইরূপ আচরণ করে। দেখবেন গ্রামগঞ্জের দিকে বেশিরভাগ জায়গায় দোলের দিনে কি হবে, পাড়ার কোনো পুরুষ ঠাকুরকে ডেকে সত্যনারায়ণ দেয়া হবে, তাই না? পাড়ার পুরুষ ঠাকুরকে সত্যনারায়ণ দেয়া হবে। বেশিরভাগ লোক এই দোলের দিনে কি করে, খেয়ে বসে থাকে, আর ছাড়ি করে রং মাখবে, এটা সেটা রং মাখিয়ে যাবে, আর ওই ধারে মাংসের ঝোল আর মদ। বলেন, এই পবিত্র দিন, এই দিনে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শচীসূত হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সেই দিনে কি উচিত, ভগবানের সঙ্গ করা উচিত, ভগবানকে খুশি রাখার চেষ্টা করা উচিত। তা না করে আমরা কি করি, যারা এই যে আপনি যেমন বলছেন, যারা আপনার মতো ভগবানকে ভালোবাসে তারা ঘরে সিন্নি দিবে, তাই না? দেখবেন এই সিন্নির কোন রকম উল্লেখ শাস্ত্রে নেই, এগুলো মন গড়া কিছু পূজা, সে ভগবানেরই পূজা করছে, এর কোনো উল্লেখ শাস্ত্রে নেই, কোনো শাস্ত্রে আপনি দেখাতে পারবেন না। গীতার থেকে বড় শাস্ত্র তো আমাদের কিছু নেই, হিন্দুদের গীতার থেকে বড় কিছু আছে কি? না আমাদের পাড়া বাউন ঠাকুর যেটা লেগেছে সেটাই বড়, সে যেটা বলছে সেটাই ঠিক, ভগবান যেটা বলছে ভুল, তা তো নয়। আমাকে গীতাকে মাঝে রেখে কথা বলতে হবে। গীতাতে ভগবান বলছেন, যৎ করসি যদাজসি যজুসি যদাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরু সমুদর্পণম। তুমি যা আহার করো বিহার করো যা অনুষ্ঠান করো আমার প্রতি নিবেদন করে গ্রহণ করো। আমার বেলায় ডাল ভাত আলু পোস্ত, আর ভগবানের বেলায় নকুল দানা। কেমন আমরা ভগবানের প্রতি পূজা আজা করি। আমরা বলি হয়তো থ্যাংক ইউ ভগবান পেয়েছি, কেন? যাতে আর কেড়ে না নেয়। যদি তোমাকে কিছু না বলি তুমি যদি আবার কেড়ে নাও, তার থেকে একটু থ্যাংক ইউ দিয়ে রাখি, তুমি কাটতে পারবে না, তোমাকে থ্যাংক ইউ তো বলা আছে আমার। মহাপ্রভু বলছেন, রোগ দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। লোক দেখানো গোড়া ভজা, এই গলায় মোটা মোটা মালা দিয়ে কপালে তিলক টেনে ইয়া টিকি রেখে হাত জোর করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর ভেতরে একদম বদমাইশি চলছে। কেউ বুঝবে না, একজন বুঝবে, সে ভেতরে আছে, সবার ভেতরে রয়েছেন, যে সবার হৃদয়গুলোকে দেখছে আর পড়ছে। তাই শাস্ত্র সম্মত ভাবে আমাদের জীবনযাপন করা উচিত। এই শ্রীধর শাস্ত্রসম্মত ভাবে জীবনযাপন করতেন। শাস্ত্রে বলে উপার্জনের অর্ধেক সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগানো উচিত। চিন্তা করে দেখেন, হয়তো আপনারা অনেক ভালো, আমরা মন্দিরের বাক্সে দেখেছি ছেঁড়া 10 টাকার নোট, যেটা কেউ নেয় না, ধারটা খুঁড়ে ঝুলছে, ছোট 1 টাকার কয়েন, যেটা কেউ নেবে না, হাজার ভিখারিগুলো পর্যন্ত বলেছে নেবনি, ওই বেটা দাঁড়িয়ে আছে ওর বাক্সে ঢুকিয়ে দাও, ও এক ভিখারি বাচ্চা দাঁড়িয়ে আছে ওর বাক্সে ঢুকিয়ে দাও। বলেন, কিছু ভুল বলছি? এ হচ্ছে আমাদের মানসিকতা, হয়তো আপনাদের নয়, কিন্তু বেশিরভাগ মানুষেরই মানসিকতা। ব্রাহ্মণকে দান করা উচিত, যদিও এখন কলিযুগে ব্রাহ্মণ কেউ নয়, ব্রাহ্মণের বাড়িতে ব্রহ্মবন্ধু হচ্ছে তারা। প্রকৃত ব্রাহ্মণকে দান করা উচিত, কিন্তু ব্রাহ্মণের প্রণামী যখনই আসবে তখন 10 টাকা কি 20 টাকা। চিন্তা করে দেখেন, যে ব্রাহ্মণ আপনার বাড়িতে মাঙ্গলিক কাজ করার জন্য আসলো, আপনার বাড়ির এত বড় মঙ্গল করলো, যজ্ঞ করে পুজো করে হোম করে মন্ত্র করে ভগবানকে সন্তুষ্ট করলো আপনার প্রতি, সেই ব্রাহ্মণকে পুজো দিয়ে দক্ষিণা দিচ্ছি কত? 10 টাকা। আর সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে বসে চিলি চিকেন চিকেন চাপ খাচ্ছি, কত বিল? 1000 টাকা। এই তো আমাদের মানসিকতা। তো শ্রীধর আমাদের শিখাচ্ছেন কিভাবে জীবনযাপন করতে হয়। সারাদিনে 2 টাকা 1 টাকা বিক্রি হতে কিনা তো তার কোনো ঠিক নেই, তার অর্ধেক গঙ্গা পুজোর জন্য রাখতেন, বাকি অর্ধেক নিজের খাই খরচা রাখতেন, আর বাকি অর্ধেক অন্য কোনো পারপাসে ব্যবহার করতেন। মানে অন্য কোনো পারপাস, মানে তার অন্য কোনো ইচ্ছা ছিল না ভগবানের সেবা ছাড়া। হুম, এখানে তিনি বলছেন, মহাসত্যবাদিতে হা যেন যুধিষ্ঠির, যার যেই মূল্য বলে না হয় বাহির, মধ্যে মধ্যে যেবাজন তার তত্ত্ব জানে, তাহার বচন মাত্র দ্রব্য খানি কিনে। এখন বলেন, কারা কারা এখানে ব্যবসা করেন? একটু হাত তুলেন। ছোটখাটো বড় মাঝারি ব্যবসা? দুজন।
আর বাকি ছেলেরা 3 জন, আর কেউ ব্যবসা করেন না, বাকিরা কেউ হাত তুলেন না। তাহলে বাকিরা কি করে? চাকরি। ঠিক আছে, ওরা লজ্জা পাচ্ছে, হাত তুলছে না, আর ভালো লাগছে না হাত তুলছে না, এটা হতে পারে, লজ্জা কেন পাবে? এবার বলেন, যারা ব্যবসার জন্য হাত তুললেন, মিথ্যা কথা বলি না? ব্যবসাতে মিথ্যা কথা বলি না? বলি কি না? মিথ্যা দিয়ে শুরু, মিথ্যা দিয়ে শেষ, কিছু করার নাই, বলতে লজ্জা নাই কিছু, হ্যাঁ কি না? কিন্তু এ এমন যুধিষ্ঠির, শ্রীধর এমন যুধিষ্ঠির ছিলেন যে সে মিথ্যা কথা বলে না, পরিষ্কার কথা। আমি 4 আনা দিয়ে এই থোটটা কিনেছি, তুমি লাভ না দাও 4 আনাই দিয়ে যাও, কেনা দামই দাও। কিন্তু আমরা বাজারে, যারা বাজারে ব্যবসা করতে বসি বা অন্য কোনো বসি, আমরা 10 টাকার মাল কিনেছি বলবো 50 টাকা, বিক্রি করবো 100 টাকা, 100 টাকা দাম ধরবো। এই বড় বড় শপিং মল গুলো দেখবেন লেখা আছে 50% ছাড়। ও মা, জামাটার দাম বাজারে এমনি 200 টাকা, ও দাম লিখেছে 400 টাকা, দিয়ে 200 টাকা ছাড় দিচ্ছে। লাভটা কি হচ্ছে? আমাদের আরামবাগ শহরে বড় বড় শপিং মল গুলো দেখবেন, যে জামাটা বাইরে কিনলে ওই সেম কোয়ালিটির জিনিস আপনি 200 টাকায় পাবেন, আপনি ওর কাছে 200 দিয়ে কিনছেন, কিন্তু ওর লেখা আছে 400 টাকা দাম, বাইরে বড় করে বোর্ডে লেখা আছে 50% অফ। এই যে বললো বাবু, যেটা মিথ্যে দিয়ে শুরু। এই জন্য এখানে তিনি বলছেন সে এমন একদম পারফেক্ট খাঁটি দাম বলে, আমি এর কমে দিতে পারবো না, বেশি দিতে পারবো না, নিতে হলে না, নাহলে চলে যাবো। আর সে মিথ্যা কথা বলতো না, এটা সবাই জানতো। এই মতো নবদ্বীপে আছে মহাশয়, খোলা বেচা জ্ঞান করি কেহ নাহি চিনয়, 4 প্রহর রাত্রি নিদ্রা নাহি কৃষ্ণ নামে, সর্বরাত্রি হরি বলে দীঘল আহ্বানে, যতেক পাষণ্ডী বলে শ্রীধরের ডাকে, রাত্রে নিদ্রা নাহি যাই 2 কর্ণ ফাটে, মহাচাষা বেটা ভাতে পেটে নাহি ভরে, উধার ব্যাকুল হইয়া রাত্রি জাগি মরে। এদিকে শ্রীধর কি করতো? মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী মহাপ্রভু বলেছিল সর্বক্ষণ বলইতে বিধি নাই, আর হরিনাম করতে বলেছিল সব সময়, এর কোনো নিয়ম নাই। কিবা শয়নে, কিবা জাগরণে, কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, মহাপ্রভু বলেছেন। তাই শ্রীধর এই শিক্ষাটা মাথায় ঢুকিয়ে নিয়েছে, শুতে বসতে জাগতে খেতে নাইতে সব সময় কৃষ্ণ নাম করতেন। এমন হয়ে গেছিল সারা রাত চিৎকার করে করে করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিৎকার করে করে এত হরিনাম করতো, পাশাপাশির বাড়ির লোকজন বলতো এই বেটা ব্যবসা করতে বসে, বেশি টাকা ইনকাম করতে পারে না, হ্যাঁ পেটে ভাত জোটে না, ওই খিদের জ্বালায় চিৎকার করছে, এরকম ভাষা। এই মতো পাষণ্ডী মারায় মন্দ বলি, নিজ কার্য করায় শ্রীধর কুতহলী, হরি বলি ডাকিতে যে আছয় শ্রীধর, নিশাভাগে প্রেম যোগে ডাকে উচ্চস্বর, অর্ধপদ ভক্তগণ গেল মাত্র ধাইয়া, শ্রীধরের ডাক শুনে তথাই থাকিয়া। এদিকে মহাপ্রভু ভক্তদের বলেছেন শ্রীধরকে পাগড়াও করে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে কৃপা করবো, আশীর্বাদ দেবো। আমরা ভগবানের কাছে যাই আশীর্বাদ পেতে, তাই না? ভগবান ডাকছে ভক্তকে, এসো আমি তোমাকে আশীর্বাদ দেবো। কেমন কোয়ালিটির ভক্ত চিন্তা করেন, চিন্তা করে দেখেন একবার। আমরা মন্দিরে যাই ভগবানকে প্রণাম করতে, পূজা করতে, হ্যাঁ কি না? মন্দির থেকে ভগবান আপনার কাছে পুজো নিতে আসে, আমাকে আরতি কর, আসে? আসে না। শ্রীধর এমন কোয়ালিটির ভক্ত যে মহাপ্রভু নিজে তাকে কৃপা করার জন্য লোক পাঠাচ্ছে, 5-7 জনকে বলছে যাও শ্রীধরকে তুলে নিয়ে এসো, আমি তাকে কৃপা করবো, আশীর্বাদ করবো। এরা বলছে আমরা তো শ্রীধরকে তাকে চিনি না, সে তো এমন কিছু বিখ্যাত ব্যক্তি নয়। আপনাদের এই দেয়ানগঞ্জ বাজারে খুব বড় মুদিখানা দোকানদারকে অন্তত আশেপাশে 5-7টা গ্রামের লোক চিনবে, কিন্তু যেই লোকটা সেই সিঁড়ির নিচে বিড়ির দোকান 2-4টে মাল বিক্রি করে, তাকে কজন চিনবে? চিনবে কেউ? চিনবে না। ঠিক সেরকম শ্রীধর তো একটা ছোটখাটো ব্যবসাদার, তাই কেউ চেনে না। এরা মুখ চাওয়াচাই করছে, শ্রীধরকে চিনবো কি করে? বললো তোমরা এই বামনপুকুর বাজারের দিকে চলে যাও, দেখবে মাঠের গায়ে চিৎকার করে করে হরে কৃষ্ণ করছে, ওই বেটা শ্রীধরকে তুলে আনো, সিগন্যাল দিয়ে দিয়েছে, ওই হচ্ছে শ্রীধর। আর শ্রীধর অ্যাকচুয়ালি চিৎকার করে করে হরিনাম করে। ডাকো অনুসারে গেলা ভগবতগণ, শ্রীধরে ধরিয়া লইল ততক্ষণ, চলো চলো মহাশয় প্রভু দেখো গিয়া, আমার কৃতিত্ব আমরা কৃতার্থ হই তোমা পসরিয়া। তারা এসেছেন শ্রীধরের কাছে, এসে শ্রীধরকে বলছেন চলো চলো, তোমাকে মহাপ্রভু ডেকেছেন। কত কপাল চিন্তা করেন,
কত ভাগ্য হলে তবে হতে পারে এরকম যে এসে আপনাকে কেউ বলবে তোমাকে ভগবান ডাকছে, চলো দেখা করবে। এই জগতের পঞ্চায়েত প্রধান, এই জগতে পার্টির নেতা, এই জগতে সুন্দরী স্ত্রী যদি বলে তোমায় ডাকছে, আমাদের ভেতরে কত আনন্দ হয়। হয়তো গেলেই আমার বার্ধক্য ভাতাটা চালু করে দেবে, হয়তো গেলেই আমার যুবশ্রী কন্যাশ্রী চালু হয়ে যাবে, হয়তো গেলেই আমার লক্ষ্মী ভান্ডার তার ডবল হয়ে যাবে। মাত্র 1,500-2,000-এর জন্য আমরা এত কিছু চিন্তা করি। কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কেবলমাত্র পশ্চিমবঙ্গের শাসন করছেন এরকম একজন ব্যক্তি এবং একজন মহিলা যদি এইটুকু আমাদের কৃপা করার জন্য আমরা তার প্রতি এত ধন্যবাদ জানাই, তাহলে যিনি ভগবান, অনন্ত কোটি জগতের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে যখন আপনাকে কৃপা করার জন্য ডাকছে, তখন আমাদের কতটা আনন্দ হওয়া উচিত। আমরা তার কৃপা চাই না বলে আমাদের আনন্দ হয় না, বুঝতে পেরেছেন? সেই জন্য তাকে বলছে চলো তোমাকে নিয়ে যাই। শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূর্ছিত, আনন্দে বিহ্বল হই পরিলা ভূমি, হাতে ব্যথে ভক্তগণ লইয়া তুলিয়া, বিশ্বম্ভর আগে নিল অলগ করিয়া। যেমনি মহাপ্রভু ডাকছে কথা শ্রীধর শুনেছে, অজ্ঞান হয়ে গোদাম করে পড়ে গেছে। এত আনন্দ হয়েছে। মানুষ দুঃখে অনেক সময় অজ্ঞান হয়ে যায়, আবার আনন্দ অজ্ঞান হয়ে যায়। স্বয়ং ভগবান ডেকেছেন, যার ফলে তিনি কি করছেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। লোকজন যারা তাকে আনতে গেছে মুখের দিকে চাই করে বলছে দেরি করে লাভ নেই, চলো। অজ্ঞান হয়ে গেছে, যা ওকে ওইভাবেই তুলে নিয়ে চলে যায়। সে যেমন শ্মশানে মরা নিয়ে যায়, সেরকম করে চাগিয়ে চুকিয়ে নিয়ে এসে ঘাড়ে করে নিয়ে আসছে মহাপ্রভুর কাছে। শ্রীধর দেখিয়া প্রভু প্রসন্ন হইলা, আইসো আইসো বলি ডাকিতে লাগিলা, বিস্তর করিয়া আছে মোর আরাধন, বহু জন্ম মোর প্রেমে ত্যাজিল জীবন। মহাপ্রভু এসে শ্রীধরকে যখন আনছে, দেখে মহাপ্রভু বড় আনন্দ পেয়েছে। দূর থেকে দেখে বলছে এসো এসো এসো, তোমরা জানো এই শ্রীধর কত জীবন আমার জন্য কত ত্যাগ সহ্য করেছে, কত কষ্ট স্বীকার করেছে। বুঝতে পেরেছেন? দেখুন, যারা ভগবানের সেবা পূজা করে তারা কোনোদিন নিজেদেরকে খুব বেশি এর মধ্যে রাখে না। আপনারা অনেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের খুব ভালো বন্ধু ছিল ব্রাহ্মণ, কি নাম? সুদামা। আপনারা অনেকেই জানেন। তার বউ তাকে দাঁত খিচিয়ে পাঠিয়েছিল, যাও তোমার এত বড়লোক বন্ধু কিছু চেয়ে নাকি আনো। কিন্তু সে গিয়ে কিছু চায়নি, কিচ্ছু চায়নি। কৃষ্ণ অন্তর্যামী, কৃষ্ণ কিন্তু অলরেডি তাকে সব কিছু দিয়েছিল। তো ঠিক সেরকম তিনি কষ্টে ছিলেন। পরের জীবনে যখন এরা ভগবানের নিত্য লীলা সঙ্গী, পরের জীবনে যখন আবার তিনি আসতে চেয়েছেন, সুদামা বললে, তাই তো? সুদামাকে প্রশ্ন করছেন, সুদামা আমি তো এই লীলায় আবার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যাচ্ছি, তা তোমাকে কোথাকার জমিদার করি? বলে না প্রভু, আমাকে এই লীলায় আবার তুমি শ্রীধর করো, যাতে আমি এই জীবনেও খেতে না পাই। চিন্তা করো, আমরা হলে কি বলতাম? টাকার বান্ডিল নিবি না দুঃখ নিবি, কি নেবো? পাগল নাকি টাকার বান্ডিল দে। হ্যাঁ হ্যাঁ। শ্রীধর কি চাইলো? আমার কিচ্ছু দরকার নেই, আমাকে এই জীবনে তুমি আবার সেই গরিব ভিখারি করে পাঠাও, দুবেলা দুমুঠো যেন খেতে না জুটে, আমি সারা জীবন শুধু তোমার কথা ভেবে যাব। চিন্তা করেন, স্বামীর টাকা শেষ হয়ে গেলে সুন্দরী বউ অন্য কারোর হাত ধরে পালিয়ে যায়, তাই না? অর্থহীন দেখে দেখে মরে হাসিছে সবাই, ছিল গৌপাত বলছে, সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান আপনাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। তাই উনি এরম করলেন। বলছেন এই জন্মে মোর সেবা করিলা বিস্তর, তোমার খোলায় অন্ন খাই আমি নিরন্তর, আমি তোমার প্রতি ঋণী শ্রীধর। এই জীবনে আমি তোমার কাছ থেকে গিয়ে কেড়ে কেড়ে তোমার খোলায়, মানে কলা পাতা, আগেকালকার দিনে কেন এখনো অনেকে খায়, কলা পাতাতে খাবার খায় না, মহাপ্রভু প্রত্যেকদিন ওর কাছ থেকে কলা পাতা নিয়ে আসতো, তাতে খাবার খেত। শ্রীধর অজ্ঞান হয়ে আছে এইভাবে, বলছে তোমার কোলায় আমি এই 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 যুগে বা এই জীবনেই কেবলমাত্র খাচ্ছি না, যুগে যুগে আমি তোমার হাতে শুধু খাবারই খেয়েছি। মহাপ্রভু বলছেন
তোমার হস্তের দ্রব্য খাইনু বিস্তর, পসরিলা আমার সঙ্গে যে কইল উত্তর। যখন করিলা প্রভু বিদ্যার বিলাস, পরম উদ্ধত হেন যখন প্রকাশ। সেই কালে গুরুরূপে শ্রীধরের সঙ্গে, খোলা বেচা চলে কৃষ্ণ করে বহু রঙ্গে। প্রতিদিন শ্রীধরের পসরাতে গিয়া, থোর কলা মূল খোলা আনেন কিনিয়া। প্রতিদিন চারিদণ্ড কলহ করিয়া, তবে সে কিনিয়া দ্রব্য অর্ধমূল্য দিয়া। এদিকে শ্রীধর, তার একটা কোয়ালিটি আপনারা শুনলেন যে শ্রীধর কিন্তু মিথ্যে কথা বলে না ব্যবসা করতে গিয়ে, এটা তার একটা ভালো গুণ ছিল। হয়তো দেখা গেল শ্রীধর 4 আনা দিয়ে একটা মোচা কিনেছে, মহাপ্রভু কি করতেন, বাজারে কারু কাছ থেকে মাল কিনবেন না, ওর কাছেই যাবেন। আর কিরকম দাম দেবে, হাফ দাম। তুমি 4 আনায় কিনো, আমি 2 আনা দেবো, মালটা আমাকে দাও। 2 আনার বেশি আমি তোমাকে দেবো না, 2 আনা দিয়ে। শ্রীধর বলে আমার কেনা নাই, ঘর করছি তোমার বাপ মাকে ঘর করি, মাল বিক্রি নাই, তুমি যাও। না, আমি কিনলে তোমার কাছে নেবো। ডেলি যেত, ডেলি ঝগড়া করতো, ডেলি কারাগারি করে নিয়ে আসতো। বাজারের দোকান থাকেনি কেন? না, ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়, অভক্তের পানে প্রভু ফিরিয়া না তাকায়। আপনি কোটিপতি হতে পারেন, আপনার পকেট গরম হতে পারে, আপনার ব্যাংকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু যদি আপনি ভক্ত না হন, আপনি যত আড়ম্বর সহকারী ভগবানকে ভোগ লাগান না কেন, ভগবান এরকম করে ফিরে পর্যন্ত তাকাবে না। আর যিনি ভক্ত, তিনি যত গরিবই হোক না কেন, যত দিন দরিদ্রই হোক না কেন, সে যদি খুদের থেকেও, মানে খুদ, চালকে ভেঙে গেলে খুদ বলে, তো খুদের থেকেও ছোট যদি কিছু বাজারে পাওয়া যায়, সেই জিনিসেরও যদি সে অন্ন বানায়, ভগবান তার কাছ থেকে যে আঙুল চেটে পুটে খাবে। এইখানে তারই এক প্রমাণ। বাজারে কত লোক ছিল, কারুর কাছে জানের কাছে, কেন সবাই ভক্ত নয়। ভগবানের শিক্ষায় কি, তিনি ভক্তদের কাছে কেড়ে কেড়ে খাবে। সত্যবাদী শ্রীধর যথার্থ মূল্য বলে, অর্ধমূল্য দিয়া প্রভু নিজ হস্তে তোলে। উঠিয়া শ্রীধর দাস করে কারাকারি, এই মতো শ্রীধর ঠাকুর হুরো হরি। বহু বলে কেন ভাই শ্রীধর তপস্বী, অনেক তোমার অর্থ আছে যেন বাসি। আমার হাতের দ্রব্য লয় যে কাড়িয়া, একদিন কি আমি না জানি হো ইহা। এদিকে মহাপ্রভু ডায়লগ মারত, শ্রীধর হাতের মাল কাটতো, দুজনে টানাটানি হতো। শ্রীধর, আমি জানি তুমি কত বড় লোক, একদিন আমি সমগ্র নবদ্বীপবাসীর কাছে তোমার সমস্ত অর্থ ফাঁস করে দেবো, তুমি জানো না আমি কে। শ্রীধর কোন ধনে ধনী ছিল? কৃষ্ণ প্রেম ধনে ধনী ছিল। যে ধনে হইয়া ধনী, মানিরে না মানে মনি, তাই না? এমন টাকায় ধনী হয়েছে যে টাকা আপনার কেউ কাটতে পারবে না। গলা একটা সোনার চেন পরে এই পুকুরে পার দিয়ে লালটুর বাড়ি যান, বুকটা ধরাস ধরাস করবে না, এই বোধহয় ঝোপ থেকে কেউ বেরিয়ে ছিটিয়ে নিয়ে ছুটলো আবার মাঠে মাঠে। একটা তুলসী মালা পরে যান, মুখে টজ হলেও দেখবেন ওটাকে, তাই না? তো সেই জন্য তিনি বলছেন, তিনি এই কথা বারবার ওই জন্য তুলছেন যে তুমি জানো না, আমি একদিন নবদ্বীপবাসীর কাছে ঘোষণা করব, সবাইকে জানিয়ে দেবো তুমি তোমার কোথায় কোথায় টাকা পয়সা রাখা আছে। শ্রীধর হাসছে, আমি এমন বিছানায় শুয়ে 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 সূর্য আর চাঁদ দেখতে পাই, তার মানে কি? আপনারা কি বিছানায় শুয়ে সূর্য আর চাঁদ দেখতে পান ওপর দিকে তাকালে? জানলা দিয়ে বলছেন, তার মানে আপনাদের চাল অ্যাডভেস্টারের হোক, খড়ের হোক বা সিমেন্টেরই হোক, ফুটো ফাটা নয়, শুয়ে চাঁদ তারা দেখতে পাচ্ছে, সূর্য দেখতে পাচ্ছে, মানে কি? মানে কি? চাল ফুটো, কত বড় বড় ঝালে, সে কত বড় লোক চিন্তা করে, হাসছে জন্য। আমি কি বড় লোক, তুমি যাও বলবে যাও। এইসব চলছে। পরম ব্রহ্মণ্য শ্রীধরে ক্ষুব্ধ নাহি হয়, বদন দেখিয়া সর্ব দ্রব্যকারী রয়। মদন মোহন রূপ গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভে ঊর্ধ্ব মনোহর। শ্রীধর কি করতো, মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে কারাকারি করতে করতে। আর মহাপ্রভু এত সুন্দর দেখতে, শাস্ত্রে বর্ণনা করছে, এখানে বলছে মদন মোহন রূপ গৌরাঙ্গ সুন্দর। মদন মোহন মানে কি? মদন মানে হচ্ছে রতিপতি কামদেব। কামদেবকে দর্শন মাত্র মহিলারা তার প্রেমে পড়ে যায়। কামদেব এত সুন্দর দেখতে, বুঝতে পেরেছেন? স্বর্গের অপ্সরারা কত সুন্দরী, তারা একজন কামদেবকে দেখলেই পাগল। এরকম শত কোটি কামদেব একসঙ্গে যদি দাঁড়ায়,
একজন কৃষ্ণ দাঁড়ালে এই শতকোটি কামদেব কৃষ্ণর সৌন্দর্য দেখে পাগল। তাহলে কৃষ্ণ কত সুন্দর দেখতে, চিন্তা করেন। আবার ওই কৃষ্ণ আর একজনকে দেখলে সেও পাগল। সে আবার কে? কৃষ্ণ মোহন মোহিনী পাশে রয়েছেন, মদন মোহন মোহিনী বা কৃষ্ণ মোহন মোহিনী। কৃষ্ণ সবাইকে মোহিত করে দেয় তার সৌন্দর্যে। আর এ এমন সুন্দর যে কৃষ্ণ তাকে দেখে পাগল হয়ে যায়। আর এখানে তাহলে এই দুজন একসঙ্গে এসছে। ওই কোথায় গেল যে বললো উত্তর দিল পালালো নাকি? যাই হোক, ঠিক আছে, খুব ভালো হয়েছে। দুজন একসঙ্গে এসেছে, তাহলে দুজনই হেভি দেখতে, দুজন একসঙ্গে এসেছে, তার মানে মহাপ্রভুর রূপ কত সুন্দর। এখানে বলছে মদন মোহন রূপ গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভে ঊর্ধ্ব মনে হয়। ললাট মানে কপাল, কপালে সুন্দর করে তিলক টানা থাকলে মুখ কত সুন্দর দেখতে লাগে, চিন্তা করে দেখেন। খুব সুন্দর দেখতে একটা মেয়ে রাস্তায় বেরোলো, সে যে গুজে টিপ পরে একটা ছবি নেবেন, তারপরে তাকে সুন্দর করে একটা তিলক করে দেবেন, দিয়ে ছবি নিয়ে দুটো ছবি পাশাপাশি রাখবেন। কোন ছবিটাকে দেখলে বেশ শ্রদ্ধা ভক্তি আসবে, আর কোন ছবিটাকে দেখলে মনে হবে একবার চোখ মেরে দিই? বলেন। এটা একটা বিশাল বড় প্রোটেকশন, বিশাল বড় প্রোটেকশন। রাস্তাঘাটে আপনি বেরোবেন, কপালে তিলক দেখলেই অসভ্য নোংরা দুষ্ট মানুষ যারা রয়েছে তারা আপনাকে দেখে কি বলবে? হরে কৃষ্ণ। তারা টোন টিটকারি সহজে মারবো, ওকে কি টোন মারবো, প্রেম ফেম করার লোক নয়। ও হরে কৃষ্ণ দল তো, কৃষ্ণ প্রেমে বেঁচে আছে, আমাকে প্রেম করবে। তাহলে মেয়েগুলো বেঁচে গেল, বদমাইশ নোংরা মানুষের রাস্তায় বাঁধলো কিনা। এইভাবে কিন্তু ভগবান তার ভক্তদের বিভিন্ন পলিসিতে, বিভিন্ন বুদ্ধিতে রক্ষা করেন। তিনি এখানে বলছেন ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল, প্রকৃত নয়ন দুই পরম চঞ্চল। ত্রিকচ্ছ বসন মানে দেখবেন আমাদের ইস্কন ভক্তরা যারা ধুতি পরে, কেউ একদম দাঁড়াও, দাঁড়ালে দেখানো যাবে, ভবেশি দাঁড়াও বা কৃষ্ণই দাঁড়াও, ঘুরে দাঁড়াও, দেখেন ধুতির কোঁচাটা দেখেন, তোমাকে চাকাতে হবে না, তুমি ওই করেই দাঁড়াও, ওরা দেখে নেবে। এবার দেখেন ধুতির কোঁচটা দেখেন, ত্রিকচ্ছ মানে তিনটে ভাঁজ, তিনটে স্টেপ হয়েছে কিনা, ধুতিটা কত সুন্দর লাগছে, পড়ে আছে, দেখতে ভালো লাগছে না? দেখবেন এই মহাপ্রভু আদর্শে বসে যাও, যে সমস্ত ভক্তরা থাকে তারা এই মহাপ্রভু ঠিক এই ধরনের ধুতি পরতেন, তিনটে ভাঁজ ধুতি, খুব সুন্দর দেখতে লাগে। এই জন্য বলছে ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল, চুলগুলো খুব মানে সেই স্পাইরাল চুল যাকে বলে, কি বলে বাংলা স্পাইরাল মানে ঘুরানো ঘুরানো, বাবুই পাখির বাসার মতো একদম কুচকানো 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 চুল পিঠ পর্যন্ত, হেভি দেখতে লাগে, চিন্তা করেন। হ্যাঁ, ফর্সা মুখ, কপালের তিলক, আর পরনে ওরকম ত্রিকচ্ছ বসন, আর মাথায় কুচকানো চুল, আর কি প্রকৃত নয়নে দুই পরম চঞ্চল, আর চোখ দুটো খুব চঞ্চল, কারোর দিকে এক সেকেন্ড স্থির নাই, একে দেখছে ওকে দেখছে তাকে দেখছে, এদিক ওদিক ঘুরছে বারবার, বুঝতে পারা গেল। শুক্ল যজ্ঞ শুভে শোভে বেরিয়া শরীরে, সূক্ষ্ম রূপে অনন্ত যে হেন কলে বরে। শুক্ল যজ্ঞ মানে হচ্ছে কি উপবিধ বা পৈতা, বুঝেছেন? দেখবেন খালি গায়ে যখন পৈতে পরে কেউ দাঁড়ায়, বিশেষ করে আমরা যখন পৈতে চেঞ্জ করি, নতুন পৈতাটা হলে খুব পরশু দিনই হবে নতুন পৈতা লাগাবো, খালি গায়ে দাঁড়িয়ে চকচক চকচক করে পৈতাটা সাদা, হেভি দেখতে লাগে, ফর্সা গায়ের উপরে সাদা পৈতাটা যখন পড়ে থাকবে অপূর্ব দেখতে লাগে, বুঝে মহাপ্রভু কেন সুন্দর দেখাচ্ছে। শুক্ল যজ্ঞ তার গায়ে, উপবিদ তার গায়ে বেড়ানো রয়েছে, মনে হচ্ছে কি অনন্তকে, অনন্ত মনে হচ্ছে স্বয়ং ভগবান তার শরীরের মধ্যে অবস্থান করে রয়েছে, বুঝে গেল। অধরে তাম্বুল হাসে শ্রীধরে চাইয়া, অধরে তাম্বুল মানে মুখে পান চিবুচ্ছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। অমিতাভ বচ্চনের ডন বইটা দেখেছেন কেমন পান চিবাতে চিবাতে সব মস্তানদের সঙ্গে কথা বলে, তো মহাপ্রভু মুখের মধ্যে পান নিয়ে মুচকি মুচকি হাসছে আর টানছে, ওই তোর করা মোচা টানছে, আয় দাও, এই চলছে টানাটানি, বুঝেছেন। আর বার খেলা হয় আপনে তুলিয়া, শ্রীধর বলেন শুনো ব্রাহ্মণ ঠাকুর, ক্ষমা করো মোরে মুই তোমারও কুকুর। প্রভু বলে জানি তুমি পরম চতুর, খোলা বেচা অর্থ তোমার আছয়ে প্রচুর। আর কি পসার নাহি, ধর বলে অল্প করি দিয়া তথা কিন পাত খোলে। প্রভু বলে যোগনিয়া আমি নাহি ছাড়ি, তোর কলা দিয়া মোরে তুমি লহকারী। রূপ দেখি মুগ্ধ হই শ্রীধর যে হাসে, গালি পারে বিশ্বম্ভর পরম সন্তোষে। প্রত্যহ গঙ্গার দ্রব্য দেহ তো কিনিয়া, আমার এবার কিছু দিলে মূল্যতে ছাড়িয়া।
মহাপ্রভু বলছে প্রতিদিন গঙ্গার জন্য তুমি অর্ধেক পয়সা দাও, আর আমার বেলাতেই যত দোষ, কেন আমাকে একটু কমে দিতে পারো না? বললো আমি তো তোমাকে কমে দিতে চাই না, তুমি এসে কমে নাও, আর আমি দিতে না চাইলেও তোমার এই মুখের হাসিটা দেখলে আমি গলে যাই, দিতে বাধ্য হই, কিছু করার নাই। হুম। সেই জন্য এরকম পরিস্থিতি হয়ে যায় আমাদের। কর্ণে হস্ত দিয়া শ্রীধর বিষ্ণু বিষ্ণু বলে, উদ্ধত দেখিয়া তারে দেই পাত খোলে, এই মতো প্রতিদিন করেন কন্দল, শ্রীধরের জ্ঞান বিপ্র পরম চঞ্চল। শ্রীধর বলেন মুই হরিণু তোমারে, করিবিনু কিছু দিব ক্ষমা করো মোরে, এক খণ্ড খোলা দিব এক খণ্ড ধর, এক খণ্ড কলা মূল আর দোষ মোর। তখন তিনি বললেন তুমি মাত্র 1 পয়সা দাও, 1 পয়সাতে কি এত কিছু হয়? আপনি বাজারে গিয়ে জিজ্ঞেস করলেন যে আলু কত করে, বললো আলু হয়তো 10 টাকা কিলো। আপনি 10 টাকা নেওয়ার ধরে 1 কিলো আলু, 1 কিলো পটল, 1 কিলো মূলো, 1 কিলো বাঁধাকপি, 1 কিলো ফুলকপি সব নিয়েছেন। দোকানদার কি বলবে? হ্যাঁ 10 টাকা এত কিছু হয়, বলবেন না? কি সুশান্ত, বলবো কিনা? শ্রীধর বলছে তুমি তো মাত্র 1 পয়সা আমাকে দাও, আর যা আছে সব তুমি মাল তো তুলে নিয়ে পালিয়ে যাও। হুম। প্রভু বলে ভালো ভালো আর নাহি দেয়, শ্রীধরের খোলে প্রভু প্রত্যহ অন্ন খায়, ভক্তের পদার্থ প্রভু হেনুমতে খায়, কোটি হইলেও অভক্তের উল্টিয়া না চাকায়। এটা আমি বললাম, ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়, কেড়ে কেড়ে খাবে মহাপ্রভু এসে, আর অভক্ত কোটিপতি হলেও তার দিকে উল্টিয়ে মানে ফিরেও তাকায় না। যা পাচ্ছিস কর। এই লীলা করিব চৈতন্য হেন আছে, ইহার কারণে সে শ্রীধরের খোলা বেচে, এই লীলা লাগিয়া শ্রীধর বেচে খোলা, কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবেরও লীলা, বিনা প্রভু জানাইলে কেহ নাহি জানে, সেই কথা প্রভু করাইল সংহরণে। প্রভু বলে শ্রীধর দেখো রূপ মোর, অষ্ট সিদ্ধি দান আজি দেও করি তোর। মহাপ্রভু কি বললেন? যে আজকে আমি তোমাকে একটা গিফট দেবো, বর। কি বর? না তোমাকে আমি অষ্টসিদ্ধি করে দিব। অষ্টসিদ্ধি করলে কি হবে? লঘিমা গরিমা, এরকম বিভিন্ন 8টি স্টেজ আছে, যার ফলে এই জগতের কোনো জিনিস তার অপ্রাপ্য থাকে না, সবকিছু পেয়ে যায়। শ্রীধরকে বললো আজকে তোমাকে এইটা করে দিচ্ছি। একজন গরিব মানুষকে যদি বলা হয় তোমাকে 100 কোটি টাকার লটারি দিচ্ছি, একদম তুমি পাবেই, তোমাকে দিচ্ছি, আমরা কি করবো সচরাচর? কি বলবো? না চাই না, একটু হেসে দিচ্ছ, দাও দাও দাও। কত টাকা ট্যাক্স কাটবে আগে জিজ্ঞেস করবো। শ্রীধরকে যখন এই কথা বললো, যে তোমাকে এরাম কিছু দেব, মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর, তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর। মাথা তুলে শ্রীধরের মাথায় একটা পা রেখেছে, শ্রীধর অজ্ঞান হয়ে পড়ে আছে, শ্রীধরের মাথায় একটা পা রেখেছে, রেখে শ্রীধরকে পায়ে করে উঠকাচ্ছে। শ্রীধর দেখো আজকে তোমাকে আমি আমার আসল রূপ দেখাচ্ছি। এবার আস্তে আস্তে শ্রীধরের জ্ঞান ফিরেছে, ঘাটটা তুলে উপর দিকে দেখছে কি, তিনি আসল রূপ দেখছেন। মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর, তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর। যেই বিশ্বম্ভরকে আমরা চিনতাম, যেই মহাপ্রভুকে আমরা চিনতাম, আজকে সে তমাল শ্যামল। তমাল গাছের রং কালো, শ্যামল মানে বুঝতেই পাচ্ছেন শ্যামলা বর্ণ, তাহলে কালো রঙের কে? ঘাড় তুলে দেখছে আমার মাথায় পা দিয়ে আছে কে? এ আমাদের বিশ্বম্ভর নয় রে, এ আমাদের লালটু নয়, তো স্বয়ং ভগবান। ভাবছে উপর দিকে তাকিয়ে, আরে আমার মাথায় পা দিয়েছে স্বয়ং ভগবান। হাতে মোহন বাঁশি দক্ষিণে বল রাম, মহার জ্যোতির্ময় সব দেখে বিদ্যমান। হাতে মোহন বাঁশি, কৃষ্ণের হাতে কি আছে দেখেন? বাঁশি, বন্দুক নাই কিন্তু বাঁশি। আর পাশে দাঁড়িয়ে আছে বলরাম। এই লীলাতে বলরাম কে? নিতাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তাহলে সেই নিতাই পাশে দাঁড়িয়ে আছে, সে তো স্বয়ং বলরাম। সে দেখছে ও বাবা, কৃষ্ণ আর বলরাম দুজনকে অবাক হয়ে শ্রীধর দেখছি, এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি। কমলা তাম্বুল দেয় হাতের উপরে, চতুর্মুখ পঞ্চমুখ আগে স্তুতি করে। কমলা মানে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী দেবী এসে পান নিয়ে মহাপ্রভুর হাতে দেন, মানে তখন কৃষ্ণ, সে কৃষ্ণর হাতে দেন, কৃষ্ণ পান চিবাচ্ছে।
আর শ্রীধর এদিক ওদিকে দেখছে, এদিকে চতুর্মুখ, এদিকে পঞ্চমুখ। চতুর্মুখ কে? ব্রহ্মা। আবার এদিকে ঘুরে দেখছে পঞ্চমুখ। পঞ্চমুখ কে? তারা স্তুতি করছে, তারা এনার স্তুতি করছেন, মহাপ্রভু স্তুতি করছেন, শিব আর ব্রহ্মা। মহাফণি ছত্র ধরে শিরের উপর, সনক নারদ সুখ দেখে স্তুতি করে। মহাফণি ছত্র ধরে মানে কি? অনন্তনাগ। অনন্তনাগের মাথায় ফোনা আছে, অনন্ত কোটি ফোনা, আপনারা দেখেছেন অনেকের ছবিতে। ভগবানের মাথার উপরে ছাতার মতো ধরা থাকে। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন এখন কৃষ্ণের রূপ নিয়ে, আর তার মাথার উপরে অনন্তনাগ অর্থাৎ বলরাম সাপের মতো তার ফোনা ধরে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে এগুলো দেখছেন। আর চতুর্দিকে দেখছেন সনক নারদ সুখদেব সবাই ভগবানের স্তুতি করছে। প্রকৃতি স্বরূপা সব জোর হস্ত করি, স্তুতি করে চতুর্দিকে পরমা সুন্দরী। দেখে মাত্র শ্রীধর হইলা সুবিস্মিত, সেই মতো ঢলিয়া পড়িল পৃথিবীর। এইসব দেখে ফের অজ্ঞান হয়ে আছে। বাবরে কি দেখছি, ফের অজ্ঞান। উঠো উঠো শ্রীধর প্রভুর আজ্ঞা হইল, প্রভু বাক্যে শ্রীধর সে চৈতন্য পাইল। প্রভু বলে শ্রীধর আমারে করো স্তুতি, শ্রীধর বলে প্রভু মুই মূঢ় মতি। মহাপ্রভু তাকে উঠো উঠো বলতে আবার চোখ খুলেছে। তখন বলছে শ্রীধর আমার স্তুতি করো, আমার স্তব করো। শ্রীধর তখন হাত জোর করে বলে প্রভু আমি বড় মূর্খ, আমি কি করে তোমার স্তব করব? কোন স্তুতি জানো মুই কি মোর শকতি, প্রভু বলে তোর বাক্য মোর হবে স্তুতি। তখন মহাপ্রভু বলেন শ্রীধর তোমাকে আলাদা করে স্তুতি শিখতে হবে না, মন্ত্র শিখতে হবে না, তুমি মুখে যা বলবে সেটাই হচ্ছে আমার জন্য স্তুতি। প্রভুর আজ্ঞায় জগন্মাতা সরস্বতী, প্রবেশিলা জীব হয় শ্রীধর করে স্তুতি। এদিকে মহাপ্রভুর আজ্ঞায় দেবী সরস্বতী শ্রীধরের জীবের উপর অবস্থান করলেন। আর সরস্বতী যাকে কৃপা করে তার লেখাপড়া পড়াশোনা একটু ভালোই হয়। যেমনি বসে গেল এবার শ্রীধর, যে এতক্ষণ মূর্খ ছিল, ভগবান সম্বন্ধে কিছু বলতে পারতো না, এবারে শ্রীধর বলছে জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় জয় নবদ্বীপ পুরন্দর, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড গতিনাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত, জয় জয় বেদগপ্প জয় দ্বিজরাজ, যুগে যুগে ধর্মপাল করি নানা সাজ, গুরু রূপে সাজাই সংহারিলে নগরে নগরে, বিনা তুমি জানাইলে কে জানিতে পারে। তুমি ধর্ম তুমি কর্ম তুমি ভক্তি জান, তুমি শাস্ত্র তুমি বেদ তুমি সর্বধ্যান, তুমি সিদ্ধি তুমি ঋদ্ধি তুমি ভোগযোগ, তুমি শ্রদ্ধা তুমি দয়া তুমি মোহলোভ, তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি অগ্নিজল, তুমি সূর্য তুমি বায়ু তুমি ধন বল, তুমি ভক্তি তুমি মুক্তি তুমি অজ ভব, তুমি বা হইবে কেন তোমারও সব। পূর্বে মোর স্থানে তুমি আপনে বলিলা, তোরে গঙ্গা দেখো মোর চরণ সলিলা, তবু মোর পাপ চিত্তে নাহি স্মরণ, না জানিলে মুই তোর অমূল্য চরণ। যে তুমি করিলা ধন্যা গোকুল নগর, এখানে হইল নবদ্বীপ পুরন্দর। এইভাবে অনেক স্তুতি রয়েছে, সবটা বলতে গেলে আরো অনেক সময় চলে যাবে। এরা অনেক স্তুতি করলেন। স্তুতি করতে করতে তিনি কি করছেন, কাঁদতে লাগলেন। মহাশুদ্ধা সরস্বতী শ্রীধরের শুনি, বিস্ময় পাইয়া সর্ব বৈষ্ণব অগণী। প্রভু বলে শ্রীধর বাছিয়া মাগো বর, অষ্ট সিদ্ধি দিমু আজি তোমার গোচর। এবার কারুর সুনাম করলে কি হয়? আপনাদের সুনাম করলে কি আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে না? মহাপ্রভু স্বয়ং ভগবান তারা সুনাম এতক্ষণ সুনাম করলো, স্তুতি মানে হচ্ছে সুনাম। এতে ভগবান বড় আনন্দ পেয়েছে। আনন্দ পেয়েছে তোমাকে আমি সবার আড়ালে অষ্টসাত্ত্বিক অষ্টসিদ্ধি দিব। শ্রীধর বলেন প্রভুর আর না ভাড়াইবা, থাকো নিশ্চিন্তে তুমি আর না পারিবা। প্রভু বলে দর্শন মোর ব্যর্থ নয়, অবশ্য পাইবে বর যে চিত্তে লয়। মহাপ্রভু বলছেন আমার দর্শন বৃথা যায় না, তুমি বলো তোমার চিত্তে যে বর চাই, তোমাদের কি বর চাই। কারণ এরকম পজিশন যদি আপনাদের সঙ্গে হতো আপনারা কি বর চাইতেন? কি চাইতেন বলেন? আপনি তো কথা বলছেন, আর তো কেউ বলছেন এখানে। কি চাইতেন? ধরেন এরকম পজিশন, ভগবান বলছে তোকে বর দেবো, তুই কি চাস বল। খুব ভালো, হরি বল। আপনাদের
হরিনাম হচ্ছে বলে এরকম বলতে হবে না, মনে যা আসে বলেন, লক্ষ্মী ভান্ডার ডবল, বা আলু যেন বেশ ভালো দাম হয়, বা ধানের দাম চালের দাম যেন বেশ ভালো পাই, বা স্বামীর যেন বহু টাকা হয়, কি চাই? হম, বলবেন না? খুব ভালো। তো সেই জন্য তিনি বলছেন, যখন এই কথা বলছে যা চিত্তে লয়, মহাপ্রভু বলছেন, মাগো মাগো পুনঃ পুনঃ বলে বিশ্বম্ভর, শ্রীধর বলয় প্রভু দেহ এই বর। যখন বারবার মহাপ্রভু তাকে বলছেন শ্রীধর বর মাগো, তাড়াতাড়ি বর মাগো, আমি এক্ষুনি বর দেবো, নাহলে আমি আজকে চলে গেলে আর আমি আবার বর দেবো না আবার কয়েক যুগ, তুমি তাড়াতাড়ি মাগো। শ্রীধর চুপচাপ থেকে বলছে কি, শ্রীধর বলয় প্রভু দেহ এই বর, যে ব্রাহ্মণ কারি নিল মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হর মোর জন্মে জন্মে নাথ। চিন্তা করুন, জোরাত করে বলছে, হে ভগবান, যদি আমাকে বর দিতে হয় এরকম বর দাও, ওই বামুনপুকুর বাজারে যে ব্রাহ্মণ আমার কাছ থেকে প্রতিদিন তোর কলা মোচা কেড়ে কেড়ে খেত, সে যেন আমার নাথ হয়, সে যেন আমার প্রভু হয়, আমার মালিক। কেন সে বুঝে গেছে ওই লোকটাই হচ্ছে স্বয়ং ভগবান। দুর্যোধন কৃষ্ণের অনন্ত কোটি সৈন্য পেল যুদ্ধের জন্য। অর্জুন কাকে নিল? দুটো অপশন দিয়েছিল। কৃষ্ণ বলল, হয় আমাকে নাও, নালে আমার এত অক্ষৌহিনী সৈন্য নাও, তবে এই যুদ্ধে আমি কিন্তু অস্ত্র ধরবো না। আমাকে বলে দিয়েছে অস্ত্র ধরা চলবে না, আমি কিন্তু অস্ত্র ধরবো না। দুর্যোধন, যারা আসরিক ভাব সমন্বিত, তারা ভাবে কি, ও অস্ত্র ধরবে না, যুদ্ধ করবে না, ওকে নিয়ে আমার লাভটা কি? হ্যাঁ, তার থেকে এই সৈন্যগুলো নাও, যুদ্ধ করবে। যারা আসরিক ভাব সমন্বিত, তাদের এরকম বোকার মতো বুদ্ধি। যার ভগবান সহায়, তাকে কি আর এই জগতে কাউকে প্রয়োজন পড়ে? চিন্তা করে দেখুন তো, কাউকে প্রয়োজন পড়ে না, কাউকে না, কাউকে না, কাউকে প্রয়োজন পড়বে না। অর্জুন বলেছিল, আমার আর তুমি আমার কাছে থাকো বাবু, আমার দরকার নেই। কারণ অর্জুন ছিল ভক্ত, ভক্তদের মাথায় বুদ্ধি থাকে, খাওয়া থাকে না। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যেজন কৃষ্ণ ত্যাজে সে হয় ফতুর, মানে ফকির। ফকিরের কাছে কি থাকে? ফকিরের জামা প্যান্টটা তাপ্পি দেওয়া, ছেঁড়া ফাটা, তাই না? আর যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চালাক। এই কথা সে নিয়েছে, বুঝেছেন? যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কোন দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। তার দুই চরণ আমি যেন সারা জীবন বন্দনা করতে পারি। তো ভক্তি ভক্তি কিছু চাই না, তুমি থাকো আমাকে, থাকলে আমার সব হবে, সব। বলিতে বলিতে প্রেম বাড়ায় শ্রীধরে, দুই বাহু তুলি কান্দে মহা উচ্চ স্বরে। এই বলতে বলতে শ্রীধর কি করলেন? দুই হাত তুলে হরিবোল হরিবোল করতে করতে কাঁদতে লাগলেন। আর মহাপ্রভু এই কথা শুনলেন। হাসি বলে, বিশ্বম্ভর শোনহ শ্রীধর, এক মহারাজ্যে করো তোমার ঈশ্বর। শ্রীধর বলায়, মুই কিছুই নাহি চাও, হেন করো প্রভু যেন তোর নাম গাও। মহাপ্রভু বারবার বললেন, আরে শ্রীধর, কেন এসব উল্টো পাল্টা চাইছো? একটা গোটা রাজ্য চাও, তোমাকে লিখে দেবো আমি। শ্রীধর জোরহাত করে বললেন, প্রভু আমার কিছু চাই না, আমি যেমন আছি, আমি যেন তোমার নাম গুণকীর্তন সারা জীবন করে যেতে পারি, কিচ্ছু চাই না। প্রভু বলে, শ্রীধর আমার তুমি দাস, এত দেখিলা তুমি আমারও প্রকাশ, এতকে তোমার মতি ভেদ না হইল, বেদ গোপ্য ভক্তি যোগ তারে আমি দিল। তখন মহাপ্রভু বলছেন, শ্রীধর আমি তোমার প্রার্থনায় বড় খুশি, তোমাকে আমি আমার কত ঐশ্বর্য দিয়েছি, কত ঐশ্বর্য দেখিয়েছি, কিন্তু তুমি কোনো ঐশ্বর্যে লালায়িত হও, কোনো ঐশ্বর্য দেখে তুমি লোভ আসেনি তোমার মধ্যে, তুমি সেই আমাকেই চেয়েছো, তাই আমি তোমার প্রার্থনায় আজ বড় সন্তুষ্ট। জয় জয় ধ্বনি হইল বৈষ্ণব মন্ডলে, শ্রীধর পাইল বর শুনিল সকলে। ধন নাহি জন নাহি, নাহিক পাণ্ডিত্য, কে চিনিবে এই সকল চৈতন্যের ভৃত্য। মহাপ্রভুর এই যে চাকর বাকর, না আছে টাকা, না আছে পয়সা, না দেখতে ভালো, না দেখতে খারাপ, না আছে কিছু, না লোক বল, না কিছু, তাদের একটাই ক্ষমতা, একটাই লোক, তাদের একটাই জিনিস কি, তারা শুধু জানে ভগবান আমাদের আছে। ভক্তদের কে আছে? বউ আছে?
বাম্মা আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, কিছু না। তারা জানে এগুলো যেগুলো আছে এগুলো লোক দেখানো আছে, হয়তো আছে, এগুলো লোক দেখানো আছে, কিন্তু আমাদের একজন আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম তমাহং ভজামি। কেবলমাত্র তিনি রয়েছেন। তো যাই হোক, তো আমরা অনেকেই এই লীলা শ্রবণ করলাম। মহাপ্রভু আমাদের কিছু দেবে না? আপনাদের কার কার পুরস্কার চাই? হাত তুলেন। আমার পুরস্কার, যারা হাত না তুলবেন পুরস্কার পাবেন না। পুরস্কার ঘোষণা গেলে কিন্তু কিছু করার নেই। জীবনে যদি ফসকে যায়, যে জীবনে যখন ফসকে যায় তখন কিন্তু বুঝবেন না যে আমি কি ফসকালাম। যে না হাত তুলবে সেই এই পুরস্কার থেকে ফসকে যাবেন। আর পুরস্কার ঘোষণা করব, পাশে দেখেন কে না হাত তুলেছে এখনো, যে পুরস্কার থেকে বঞ্চিত হবে। কিন্তু কি পুরস্কার? কি পুরস্কার? ভালো করে হার নামি ভালো। কি পুরস্কার বলছে? শ্রীধর পাইল বর করিয়া স্তবন, ইহা যেই শুনে তারে মিলে প্রেম ধন। শ্রীধর এইভাবে বর পেল, বলছে কিছু না, শুধু যারা কানে শুনে লীলা তারা কোনো না কোনো জীবনে আমার প্রেম ধন লাভ করবে। তাই তাহলে আপনাদের পুরস্কার মহাপ্রভু দিলেন, হয় এই জীবন, নাহলে কোনো না কোনো জীবনে মহাপ্রভুর কৃপা আপনারা পাবেনই পাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ